কোন জিনিসটা আমরা বেশি প্রাধান্য দিলাম? বাংলাকে বেশি প্রাধান্য দিলাম। বৈশাখ মাস ইলিশ মাছ খাইতে হইব, আন্তাবাদ খাইতে হবে, রমনার বটমরে যেতে হবে, আরো কত নাকি। এদিক দিয়ে আবার ইংরেজি নববর্ষ আসলে রাত্রে 12টা বাজে বোম ফুটাইতে হবে। হ্যাঁ, অনেক প্রস্তুতি চলছে। ছাদে আহারে কি অবস্থা দেখা যায়। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এগুলো করে। এগুলো শিক্ষা দেয় কে? এগুলো শিক্ষা দেয় কে? মা আর বাবা যে দিতেছে। মা বাবা কি আপনারা হন নাই? আপনারাই তো। এই কথা সহজে এমনি কন আমরা। কে? এই আসতে কয় কে? আরে আমরা। জোরে কন। এগুলো শিক্ষা দেয় কে? আমরাই দিতেছি আমাদের সন্তানদেরকে। তা আমরা কি মুসলমান না? এই তো, আমরা কি মুসলমান না? তো মুসলমানের কাজ কি এগুলা? কেউ আমগো যে একটা আরবি নববর্ষ গেল, এই দিন বিজাতি যারা আছে, বিধর্মী যারা আছে, হিন্দু, বৌদ্ধ, নাসারা, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুরতাদ, তারা কি এই রাত্রটা উদযাপন করছে? তো তারাও করলো না, আপনারা তো করছেন। কিন্তু তারা যেটি করে এটি আমরা করি কি করি না? আরে তাদের যে পূজা হয়, আমার তো মনে হয় তাদের মানুষের চাইতে মুসলমানের সংখ্যা বেশি। কথা ঠিক না ব্যাঠিক? আর কইলেও ঠিক, না কইলেও ঠিক। জোরকন ঠিক না ব্যাঠিক? তাহলে আমরা মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। এজন্যই তো আমাদের এই দুরবস্থা। এজন্যই আমাদেরকে আল্লাহ তাআলা পদে পদে লাঞ্ছিত করছেন, অপমানিত করছেন, পদদলিত করছেন, নিষ্পিত করছেন। অল বিশ্বের মুশরিক মুরতাদদের হাতে আমাদেরকে আজকে আল্লাহ তাআলা নির্যাতিত করতেছেন। কেন? হে মুসলিম জাতি, তোমরা তো এত ভীত জাতি ছিল না, তোমরা তো এত নিম্ন জাতি ছিল না, তোমরা তো সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম তোমাদের, তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ ছিলা। আজকে তোমাদেরকে ফুটবল যেভাবে গলি মারে, একজন বেগি বলকে শট করে, ঠিক আজকে মুসলমানদের অবস্থা এমন হচ্ছে। ইউরোপ থেকে দিচ্ছে এক শট, আবার জাপান থেকে দিচ্ছে আরেকটা, আবার আপনার রাশিয়া থেকে দিচ্ছে আরেকটা। এইভাবে মুসলমানকে একটা গরিবল বানিয়ে ফেলছে। কি বল? গরিবল বানিয়ে ফেলছে। কেন জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের দিন আল্লাহ রাসূল একটি টিলার মধ্যে দাঁড়াইলেন। সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। তোমাদেরকে আমি বলে যাচ্ছি, আজকের এই ভাষণ তোমাদের মাঝে যারা উপস্থিত এবং অনুপস্থিত এবং আমিওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে, সকলেরই কর্ণকুহরে তোমরা এই হাদিসটুকু পৌঁছে দিও কি মুসলিম জাতি ততদিন পর্যন্ত নির্যাতিত হবে না, ততদিন পর্যন্ত নিষ্পিত হবে না, লাঞ্ছিত হবে না, পদদলিত হবে না, নির্যাতিত হবে না। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত মুসলিম জাতির দুটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবে। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কোরআনুল কারীম। দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাত। এই দুই জিনিস মুসলিম জাতি যতদিন পর্যন্ত আঁকড়িয়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত মুসলমানের সামনে যত বড় শক্তি আসুক, কোনদিন মুসলমানকে পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ। তার নজির হযরত সাহাবায়ে কেরাম যখন পৃথিবীতে ছিলেন, আল্লাহর রাসূল জীবদ্দশায় ছিলেন, তখন বহু নজির ঘটেছে, হাদিস শরীফের মাঝে পাওয়া যায়। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘপুত্রের সাথে জিহাদ করার জন্য পাঠাইবেন যুদ্ধের ময়দানে। ওনাকে সেনাপতি বানাইলেন আর ওনাকে বললেন, তুমি সেনাপতি হইবা, তবে তুমি একে যুদ্ধ করতে হবে। কয়জন? জোরে কোন কয়জন? তুমি একই সৈন্য এবং তুমি নিজেই সেনাপতি, সব কাজ তোমার একই সামাল দিতে হবে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আমি একজন মানুষ, এতগুলো সৈন্যের সাথে কিভাবে লড়বো, আবার আমি সেনাপতির দায়িত্ব পালন করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যদি বলেন এটা আমার পক্ষে সম্ভব, তাহলে আমি খালিদ বিন ওয়ালিদ বলি হ্যাঁ আমার পক্ষে সম্ভব। তার কারণ যেহেতু আপনি নবী বলছেন আমার দ্বারা সম্ভব, অবশ্যই আপনি নবী জেনে বুঝেই বলছেন কি আমার দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, আর শত্রু বাহিনীও ময়দানে এসে উপস্থিত হয়ে গেল। সকালবেলা থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের এক প্রান্তে উনি তাঁবু গাড়লেন, আর শত্রুপক্ষ অপর প্রান্তে তাঁবু গাড়লেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্র গভীর হয়ে গেল, যাই নামাজের মুসল্লায় উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ উনি শুরু করলেন। নামাজ শেষ করে আল্লাহ তাআলার দরবারে দুটো হাত উত্তোলন করলেন, বললেন ইয়া রাব্বাল আলামিন, আমরা মুসলিম জাতি কোনদিন পরাজিত হবার নয়। আপনি তো আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, আপনি তো আমাদের খালিক, আপনি তো আমাদের মালিক, আপনি তো আমাদের নবীকে সবচেয়ে বড় নবী বানিয়েছেন। যে নবী আমাকে এখানে যুদ্ধের সৈনিক এবং সেনাপতি হিসেবে পাঠাইলেন নাকি যুদ্ধ করার জন্য, একজন আর দুইজনের নয়, 1000 জন সৈন্যের সাথে একজন সৈন্য। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো আল্লাহ, আমি একা যুদ্ধ কিভাবে করব তা আমি জানি না, তবে আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনি আমাকে আপনার গায়বী মদদ সাহায্য দান করে দেন। যদি আপনি আমার হয়ে যান, আপনি আমাকে সাহায্য করে দেন, তাহলে আমি একাই 1000 নয়, পুরা পৃথিবীর সাথে লড়াই করা আমার পক্ষে কোনো দুঃসাহস হবে না। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যখনই উনি যুদ্ধের ময়দানে বের হচ্ছেন, শত্রু পক্ষের সাথে লড়াইয়ের জন্য, যুদ্ধ করার জন্য, শত্রুপক্ষ সবাই সিরিয়াল করে দাঁড়িয়ে আছে। শুধু একজন মানুষকে আজকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অস্ত্রের যে কোষবদ্ধ আছে, কোষ থেকে অস্ত্রটা খুললেন। খোলার পরে উনি নারে তাকবীর আল্লাহু আকবার বলে যখন এই তরবারির উপর দিকে উঠাইলেন, পিছন দিক থেকে একজন আর দুইজন নয়, 13,000 ফেরেশতা ওনার ডাকে বললেন আল্লাহু আকবার। উনি যখন পিছন দিকে তাকিয়ে দেখলেন, মাথায় পাগড়ি, সাদা জুব্বা, এগুলো কোনো মানুষ হতে পারে না, এগুলো একমাত্র কার পক্ষ থেকে পাঠানো সাহায্য? জোরে বলেন ভাই, কার পক্ষ থেকে? কে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। উনি চিন্তা করলেন আজকে আমি খালিদ বিন ওয়ালিদকে ঠকানোর মতো এই পৃথিবীতে আর কোনো পালোয়ান নাই। সুবহানাল্লাহ। উনি সামনে অগ্রসর হলেন, আর উনি এক এক করে তরবারি দিয়ে কচু কাটা করতে লাগলেন। 1000 সৈন্যকে উনি জমিনের মধ্যে শোয়াইয়া দিলেন। ইসলামের পতাকা পথ করে আকাশের মাঝে উড়া শুরু করলো। ওই দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি অন্য সৈন্য সহকারে ওই ময়দানে গিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদকে বিজয়ের পতাকার জন্য গলার মধ্যে ফুলের মালা দিলেন। সুবহানাল্লাহ। তো মুসলিম জাতি যারা ঈমানদার, এরা জিন্দা না মুর্দা? কথা কয় না। যারা মুসলমান তারা হলো জিন্দা, যাদের মধ্যে ঈমান আছে তারা জিন্দা, যাদের মাঝে ঈমান নাই তারা জীবিত থাইকো মুর্দা। কেন? তাদের সাথে কে নাই? আল্লাহ নাই। কিন্তু যারা মুসলিম তাদের সাথে কে আছে? আল্লাহ আছে। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? আর আল্লাহ যার সাথে নাই তার ভয় আছে না নাই? কম না বেশি? আসতে কয়, কম না বেশি? তাহলে আমরা যে কাম করি আল্লাহ আমার সাথে আসেনি না গো? না, আসতে কয় আসেনি? আরে জোরে আসেনি? নিজে কইতেছেন নাই তো দুনা আমরা খাইতাম না, খাইব কি? এই যে মায়ের আম করে দিতেছে, এখন নিজেরাই কোন কি লিগে দিতেছে? আমগো নিজের স্বভাব চরিত্রের কারণে, আমাদের আকাম কুকামের কারণে আজকে আমাদের এই দুর্দশা, আজকে আমাদের এই মুসিবত। আর কবে বুঝবেন? এই ছোট্ট একটা দেশ পৃথিবীর মাঝে, এই দেশের মাঝে 400 জন আছে সচিব, এর মাঝে একজনও মুসলমান নাই, সব এলাকাটার দল। কেডা? বুঝছে না?
বলছে না, ও দেখছেন নি 400 জন আছে কি সচিব, এর মাঝে একজনও মুসলমান নাই। আবারও ধর্ম সচিব যিনি, উনিও আকাডা, ওইসেনি কাম। তাহলে নিজে জানে কি ইসলাম সম্পর্কে, আর ইসলাম সম্পর্কে আমাদেরকে কি দীক্ষা সে দিবে? কোন দেশে বসবাস করেন? আজকে আমাদের এই দুর্দশা হলো, আমরা আমাদের এই দেশ সম্পর্কে জানি না, এই দেশের ইতিহাস সম্পর্কে আমরা জানি না, এই দেশের কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে আমাদের কোনো খবর নাই। দেশ সম্পর্কে খবর রাখা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুন্নাত। কি বলছেন? সুন্নাত। আপনি এদিকে আমার কাম নেই। আর মসজিদ যদি এই সমস্ত কথা বলা, হুজুর এই মসজিদ রাজনীতির কাম না। আমি বলি যে সবচেয়ে বড় রাজা হলো কে? জোরে কথা কন, সবচেয়ে বড় রাজা কে? কথা কয় না, সবচেয়ে বড় রাজা কে? সবচেয়ে বড় রাজা হলো কে? আল্লাহ। উনি হলেন সবচেয়ে বড় রাজা, ওনার নীতি হলো সবচেয়ে বড় নীতি। সেই বড় রাজা, ওনার কথাই যদি পৃথিবীতে বলা না যায়, তাহলে কোন রাজার কথা বলবো? কোন রাজার কথা বলবো? যেখানে ইসলাম নাই, যেই নীতির মাঝে ইসলাম নাই, সেই নীতি তো মুসলমানের হতে পারে না। যেই নেতার মাঝে আপনার ইসলামী কোনো চাল চলনের কোনো নীতি নাই, সেটা তো ইসলাম ধর্মের নেতা হতে পারে না। যেই নেতার মাঝে, সে সামাজিক নেতা হোক, সে থানা ভিত্তিক হোক, জেলা ভিত্তিক হোক, সে পুরো দেশের হোক, তার মাঝে যদি ইসলাম না থাকে, সে কোনোদিন মুসলমানের নেতা হতে পারে কি? কথা কয় না, নেতা হতে পারে কি?